আসলে জীবনের মাঝখান থেকে যাদের কিছু বিয়োগ হয়েছে সেই জায়গাটা পূর্ণ, যেটার দ্বারা বিয়োগ হয়ে যায় সেটা ব্যতীত কোনো কিছু দিয়েই পূর্ণ হয় না। আমরা মানুষ এই মায়ার জগতে এসেছি, আমাদের দীনবন্ধু, আমাদের সেই মালিক দুনিয়াতে পাঠিয়েছে একটা মায়ার জালে। এই মায়ার জালে বন্দী হয়ে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে মনের ভিতরে আপন মানুষ, মা বাবা, ভাই বোন, নিজের মুর্শিদ চাঁদ কে মনের ভিতরে রেখে চলতে থাকি। কিন্তু সেই মানুষগুলো যদি এই মায়ার জগতে আমাদের একা রেখে চলে যায়, তাদের কাছে যে মনের কষ্ট দুঃখ বলতাম, সেই মানুষগুলো যদি হারিয়ে যায় এই জগতে, আর তাদের ব্যতীত অন্য কাউকে দেখলে এই প্রাণটা জুড়ে না। তো বাবারে, আমরা প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত আছি, কেউ বলতে পারবে না যে আমরা এই জীবন থেকে কিছু না কিছু হারিয়েছি। সবাই আমরা হারিয়েছি, হয়তোবা কারো মা বাবা, বোন, ভাই, মুর্শিদ চাঁদ। হারানোর যন্ত্রণাটা অনেক কঠিন। যারা হারায়নি তারা শুধু হাসবে, রঙ্গ করবে, এটা ছাড়া কিছু না। সেদিক লক্ষ্য করে তোমারে আমার সাদের জনম ভালো দিল আরে ও আমার দরদি, আরে আমার এই সাদের জনম ভালো দিল
যদি তার জোড়াকে হারিয়ে ফেলে, ওই পাখিটা আশায় থাকে যে আমি এই বনে ঘুরতে ঘুরতে আমার সঙ্গীকে পাবো। কিন্তু আজকে যারা আজিম চাঁদের ভক্ত আছে, সেই দয়াল চাঁদকে হারিয়ে পাগলের মতো কাঁদে। কেন কাঁদে? কারণ আগে মুর্শিদ চাঁদকেই হাত দিয়ে ধরতে পারত, ছুঁইতে পারত, ইচ্ছা করলে বুকে টেনে নিতে পারত। কিন্তু আজ জায়গাটা ঠিক তেমনই আছে, কিন্তু ভক্তদের মাঝখান থেকে সে দয়াল চাঁদ এই চোখের সামনে নাই। ভক্তদের এটাই কষ্ট, নয়নের জল তখনই পড়ে যখন ভাবে কেন আমি দয়াল চাঁদকে আমার এই হাত দিয়ে ধরতে পারছি না, কেন আমার মুর্শিদ চাঁদকে আমার এই হাত দিয়ে সেবা করতে পারছি না, আমি কেনই বুকে নিতে পারছি না। তাদের এই যে কষ্ট, এই যে সশরীরে না পাওয়ার যন্ত্রণা, না ছুঁইতে পারার যন্ত্রণা, একটা ভক্ত ব্যতীত এই যন্ত্রণা কেউ বুঝতে পারে না রে বাবা। তাই বনের পাখি সঙ্গী পাবে আশায় ঘরে, কিন্তু মুর্শিদ চাঁদ চলে গেলে আমি কেমনে সেইভাবে দয়াল চাঁদকে পাবো? কিন্তু দয়াল চাঁদ তো থাকে এই যে তাকে না পাওয়ার যন্ত্রণা, বুকে না নেওয়ার যন্ত্রণা, এটাই হচ্ছে একটা ভক্তের কষ্ট। তাই কবি কি বলছে? বনের পাখি যেমন রে বনে ঘরে সঙ্গী পাবার আছে, হচ্ছে কার্টুন কার্টুন কিছু